আজ অনেক দিন পর তোমরা সামনে একটা ব্লগ নিয়ে আইছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে সকালে ঘুম থেকে ওঠা, আমার দিনটা খুবই বৃষ্টি। তো কাপড় টাপড় চেঞ্জ করে আমি করে নিছি রান্না করছি। রান্নার মধ্যে করছি সয়াবিনের ঝোল, তারপর ভাজা আর 2 রকম ডাল করছি। এরপর আমি কিছুক্ষণ পরে একটু ভাত টাত খাওয়ার পর স্নান করে নিছি। আজকে একটু স্নান করতে লেট হয়ে গেছে স্নান টান করে ঘরটা আমার একটু অগুছানো হয়ে আসছিল। তো আমি ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে লেতেছি। ঘর যদি গুছানো না থাকে ভাল লাগে না। আর মানে প্রত্যেকটা মেয়ে এই সব সময় ঘর গুছানো খুবই ভাল লাগে। তো ঘরটা গুছানোর ট্রাই করতেছি একটু। আমার ঘরটা খুবই ছোট্ট, কিন্তু তারপর আমি ছোট্ট করে সেটা গোছানোর ট্রাই করি। তারপর আমি গুছাইয়া নিতেছি। আমার টি টেবিলটা গুছাইছি। এরপর আমার সোফার মধ্যে কিছুদিন ধরেই আমি আর কাবার বা চাদরটা বিছাইতে আসছিলাম না। তো আজকে চাদরটা আমি বিছাইয়া লাইছি সুন্দর করে। সেটা কারণ প্রচণ্ড ধুলাবালু পড়ে। আমি মাঝে বুঝিই না ঘরে এত ধুল বালু কোথায় থেকে আসে, মানে সত্যিই বুঝতে পারি না মাঝে। তো আমার গোছানোর পর আমি ওয়েদারটা খুবই একটু ভালো লাগতেছিল, তার জন্য আমি গেছি ছাদে যাওয়ার পর তোমরা লেগে আমি ছোট্ট একটা ভিডিও করছি। এত বৃষ্টির কারণে কি হয়েছে, কত ছাদের মধ্যে শ্যাওলা পড়ে গেছে, এগুলো পরিষ্কার করতে লাগবো। যাই হোক, আমি তোমরা ওয়েদারটা একটু দেখাই লেতেছি, তোমরা দেখো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। একটু ছাদে আইলাম, একটা মৃদু হাওয়া বইতাছে, খুব ভালো লাগতেছে হাওয়াটা। এই যে আমরা বাড়ি পান গাছ, পান পাতা, এটাও দেখতে পারো। আর এখান থেকে রাস্তাটাও খুব সুন্দর দেখা যায়। আমি প্রায় বিকালে এখানে বসে থাকি, বসে তারপর এই রাস্তা দেখি। রাস্তার কাজ মোটামুটি হচ্ছে। লেটস সি। বাই, আজকের ব্লগটা এতটুকুই।